মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডে নিহত ৫, বাড়তে পারে সংখ্যা। দগ্ধ ৮ জনের মধ্যে ৩ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চেষ্টা করছি ক্ষয়ক্ষতিটা কত, এটা সময় লাগবে। এবং আমরা যেই প্ল্যান এতক্ষণ করছিলাম, আমরা রেকি করেছি। আমরা এই যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে, এটাকে নিউট্রালাইজ করার জন্য যা যা করার দরকার আমরা করছি। বাংলাদেশে আর ফ্যাসিস্টদের দেখতে চায় না বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। গণভোটের দাবিতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে জামায়াত ইসলামী, বললেন রিজভী। পিআর, গণভোট সহ ৫ দফা দাবিতে রাজধানীতে জামায়াত সহ কয়েকটি দলের মানববন্ধন। ৪-৫ জন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। গণভোট ইস্যুতে আলোচনা হয়নি কমিশনে, জানালেন সচিব। শাপলার বিকল্প প্রতীক না নিলে এনসিপির জন্য মার্কা ঠিক করবে ইসি। আমন্ত্রণ যমুনা নিউজে, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন, অন্তত ৮ জন দগ্ধ। আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট। মঙ্গলবার বেলা ১১টা ৪০ দিকে এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, মিরপুর ২ নম্বরের শিয়ালবাড়ির এয়ার ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ওই ভবনের নিচতলায় রাসায়নিক কারখানার গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুই জানা যায়নি। আগুনে দগ্ধ এয়ার ফ্যাশনের ৩ পোশাক শ্রমিক ভর্তি আছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আমাদের এখানে সেনাবাহিনী প্রথম থেকেই ছিল, ফায়ার সার্ভিস আসছে, পুলিশ ছিল, র্যাব আসছে, মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী প্রথম থেকে আমাদের সাথে ছিল। একটা মেন, ঠিক আছে, একটা মেন এর থেকে 2 সাইডেই ছড়াই গেছে আগুনগুলা। ফায়ার সার্ভিস যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে, কাজ চলতেছে। কেমিক্যাল গোডাউনটা রয়েছে, এটাকে নিউট্রালাইজ করার জন্য যা যা করার দরকার আমরা করছি। আমাদের স্পেশাল ইকুইপমেন্ট অলরেডি অনেকগুলো চলে আসছে এবং কিছু এখনো পথে আছে। যেহেতু আমরা এটা কোনো মানুষের কাছে তথ্য পাইনি কি কি কেমিক্যাল রয়েছে, এই জন্য আমাদেরকে একটু সময় নিতে হচ্ছে এবং আমরা ডিফেন্সিভ কায়দায় আমরা এটা কেমিক্যাল এই গোডাউনটা অপসারণ করব। মিরপুরের রূপনগরের যে অগ্নিকাণ্ডের ঘটনা বললাম, সে বিষয়ে আমাদের সহকর্মীরা খোঁজ খবর রাখছেন। সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন ঘটনাস্থলেই। আগে তার কাছে যাচ্ছি। রাব্বি, আমরা ৯ জন নিহতের খবর মাত্রই পেলাম। সবশেষ কি তথ্য আছে? নিহতদের পরিচয় সম্পর্কে জানা গেছে কিনা এবং আগুনের ব্যাপকতা বা ভয়াবহতা কেমন দেখছেন? আগুন তো নিয়ন্ত্রণে আসেনি। শাহ আলম কেমিক্যালের আগুন আসলে এখন পর্যন্ত কিন্তু নিখোঁজের সংখ্যা বাড়ছে। রবিউল ইসলাম তার সন্তান, তার সন্তানকে খোঁজার জন্য এনআইডি কার্ড নিয়ে কিন্তু এসে গেছে। এরকম কিন্তু অনেকেই তার সন্তানের ছবি নিয়ে, মেয়ের ছবি নিয়ে কিন্তু এই আগুনের ঘটনাস্থলে এখানে কিন্তু আসছেন। আমরা একটু ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ে যাব। এখানে ফায়ার সার্ভিসের ব্রিফিং হচ্ছে, তারপরে আবার আমরা বিস্তারিত জানাবো। আসলে রিস্কি, আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না, ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না। তা আমরা সর্বোচ্চ প্রযুক্তি, যেগুলো লুপ 60, গ্রাউন্ড মনিটর, যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে, সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। আমাদের এখনও অপসারণ মানে আপনাদের যেই কেমিক্যালগুলো রয়েছে, এই কেমিক্যালগুলোর নিউট্রালাইজেশনের কাজ এখনও শেষ হয়নি। সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন। নির্ধারিত ন্যূনতম 300 গজ, আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না। আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন, আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন, বাট আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা তথ্য যাই দেন না কেন, অবশ্যই 300 গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা দরকারি তথ্য দিব। কিন্তু এই মুহূর্তে কোনো সাংবাদিক ভাই বোন অথবা কেউই মানে কোনো কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে অনুরোধ করব আপনারা নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন। আমি আবারও বলছি, আমাদের কেমিক্যাল গোডাউনে
এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনও ফ্লেম রয়েছে। আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বের হচ্ছে এবং পাশে যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনও আপনার হালকা ধোঁয়া রয়েছে, তবে এখন কোনো ফ্লেম নাই, কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে, সুতরাং এটা একটা বিপজ্জনক। এখন পর্যন্ত জানা যায়নি, কারণ আমরা যখন এসে দেখেছি ফার্স্ট রেসপন্ডার ওনারা 2 সাইডে আগুন দেখেছেন, কেমিক্যাল গোডাউনেও দেখেছেন আবার আপনার গার্মেন্টসেও দেখেছেন। সুতরাং আমরা 2 এবং 3 তলায় আমরা লাশ পেয়েছি, তবে এখনও সার্চিং অপারেশন চলমান। এটা গার্মেন্টস মানে কেমিক্যাল গোডাউন না, পাশেরটাই। জি জি জি। এই মুহূর্তে আপনাদের কয়টা ইউনিট কাজ করছে? এই মুহূর্তে আমাদের 12টা চলে আসছে, 12টা ইউনিট কার্যক্রম করেছে, 8টা, 12টা এখনো কার্যক্রম শুরু করে নেই, কারণ লুপ 60 আপনারা দেখে থাকবেন হয়তো, এটা দূর থেকে এটা পজিশন নিচ্ছে। যেমনটা শুনছিলেন ফায়ার সার্ভিসের যে সবশেষ যে তথ্য, মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজের সংখ্যা বাড়ছে। এক মা তার সন্তানের ছবি নিয়ে কিন্তু এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু এর মধ্যে এসে পৌঁছেছেন এবং এই সংখ্যা কিন্তু বাড়ছে। আপনার মেয়ে তো এখানে কাজ করতো না? এখনো কিন্তু আসছে। পরিস্থিতি আসলে যত সময় যাচ্ছে পরিস্থিতি, আমি যদি বলি যে নিখোঁজের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা অনেক মাকে পেয়েছি, অনেক বাবাকে পেয়েছি সন্তানের ছবি নিয়ে কিন্তু এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। আমরা একটু দেখাতে চাই পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য, র্যাব, বিজিবি, পুলিশ, সেই সাথে সেনাবাহিনী, সেই দুপুর থেকে সেনাবাহিনী এখানে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে এসেছেন এবং সেই সাথে এই শাহ আলম কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। 9 জন এখন পর্যন্ত 9 জন মারা গেছেন এই কেমিক্যালের আগুনে, সেই সাথে আহত আছেন। ফায়ার সার্ভিস কাজ করছে, ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। সবশেষ আমরা দেখেছি যে কেমিক্যালের আগুন 9 জন মারা যাওয়ার খবর প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এবং সেই সংখ্যাটি আরও বাড়তে পারে। হতাহতের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা দেখার চেষ্টা করছি, এখনও ধোঁয়া বেরোচ্ছে, এখনও সেই শাহ আলম যেই কেমিক্যালের আগুনে 9টি প্রাণ শেষ হয়ে গেছে, বহু মানুষ হতাহত আছে, সেখানে কিন্তু এখনও ধোঁয়া আছে এবং পাশে থাকা একটি ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতেও কিন্তু শ্রমিক হতাহতের ঘটনা আছে। সেনাবাহিনী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে 300 গজ দূরে থেকে সংবাদ সংগ্রহ করতে। আপনি যেহেতু ঘটনাস্থলে আছেন, আপনার সংবাদ সংগ্রহ করতে যাতে কোনো ধরনের কষ্ট না হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন, যেহেতু এটি একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। একটি বিষয় জানতে চাই, 9 জন মৃতের খবর তো আমরা শুনেছি রাব্বি, এছাড়া ওখানে কিরকম মানুষ গেছেন, বিশেষ করে যারা আত্মীয় স্বজন আছেন, অনেকেই তো নিখোঁজ, তারা কি বলছেন? যারা নিখোঁজ তারা কি শুধুমাত্র পোশাক কারখানার শ্রমিক নাকি সেই কেমিক্যাল গোডাউনে কর্মরত ছিলেন? পোশাক কারখানা বলতে কি এখানে বিজিএম এর যে তালিকাভুক্ত যে কারখানা, সেই কারখানা কিন্তু এটি না, এটি সাবকন্ট্রাক্টে তারা কাজ করত এবং সেই কারখানায় শ্রমিকরা ছিল। সেই শ্রমিক নিখোঁজের তথ্য কিন্তু আমরা পাচ্ছি, স্বজনরা এখানে আসছে। সেই সাথে কেমিক্যালের গোডাউনে যারা কাজ করতেন তাদের স্বজনরাও কিন্তু এখানে আসছেন ছবি হাতে এবং সেই সংখ্যাটা কিন্তু বাড়ছে। আমি যদি একটু দেখাই, যদিও ফায়ার সার্ভিস থেকে বারবার করে বলা হচ্ছে যে 300 গজের বাইরে থাকার জন্য, তারপরও কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি, যারা এখানে আছি আমরা কাজ করছি, আমরা যতটা সম্ভব দূরে থেকে আমরা সংবাদ সংগ্রহের চেষ্টা করছি। নিখোঁজের সংখ্যা বাড়ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরও কিন্তু পরিবারগুলো কিন্তু আসছেন এবং বলছেন যে তার সন্তান নিখোঁজ। এবং আমরা যেখানে ভলেন্টিয়ার যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে হতাহত সংখ্যা আরও বাড়তে পারে। যারা ভেতরে ঢুকেছেন তারা বলছেন যে হতাহত সংখ্যা বাড়তে পারে। আহত সংখ্যা কম, নিহত সংখ্যা হয়তো বা বাড়তে পারে, সেই তথ্যটি কিন্তু আমরা জানতে পেরেছি। যদিও এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বলেছে যে এই যে কেমিক্যালের আগুন সেটি নেভাতে বা পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে অনেক সময় লাগবে এবং এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের যত অত্যাধুনিক ইকুইপমেন্ট আছে, যন্ত্রপাতি আছে, সেগুলো কিন্তু এখানে কিছুক্ষণ আগে এসেছে। সেক্ষেত্রে বলাই যায় যে এটি আরও অনেক সময়, দীর্ঘ সময় লাগবে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আমরা
কথা বলেছিলাম এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা আছেন, দায়িত্ব পালন করছেন, তাদের সাথে। তারা বলছেন যে তারা প্রাথমিকভাবে তালিকাগুলো সংগ্রহ করছেন, যারা যারা তাদের স্বজনদের নিখোঁজের দাবি করছেন। হ্যাঁ, সেই তালিকাটি কিন্তু তারা তৈরি করছে। এখানে নিখোঁজ আছে আপনার কেউ? না, পাওয়া গেছে না, পাওয়া যায় নাই, কিন্তু খবর পাওয়া গেছে এদিকে, মানে হাসপাতালে আছে, একজনে কইছে হাসপাতালে, জি হাসপাতালে না খুঁজ হইছে না, কোন হাসপাতালে করতে যাইতেছে আর কি, ছাত্ররা নিয়ে গেছে। এই একজন নিখোঁজ, তার মেয়েকে হাসপাতালে নেওয়া হয়েছে, সে তথ্যটি কিন্তু তারা পেয়েছেন এবং তারা হাসপাতালে মানে খবর পাওয়া মাত্রই তারা আমাদেরকে জানালেন যে হাসপাতালে আছে। নিখোঁজের সংখ্যা বাড়ছে এবং সেই সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে এমন আশঙ্কা কিন্তু করা হচ্ছে। সব মিলিয়ে যদি বলি যে এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও সময়ের প্রয়োজন। এবং আপনি যেহেতু খবর সংগ্রহ করছেন, নিশ্চয়ই নিরাপদ দূরত্বে থেকে খবর সংগ্রহ করবেন। আপনি থাকুন। অনেক ধন্যবাদ রাব্বি বিস্তারিত জানানোর জন্য। বাংলাদেশে আর ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি, এমনটা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের সদর ও রুহিয়া থানা মহিলা দলের নির্বাহী কমিটির বর্ধিত সভায় অংশ নেন তিনি। বলেন, এমনও সময় গেছে যখন বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন ও মিথ্যা মামলার কারণে বাড়িতে থাকতে পারেননি, আর সেই সময়গুলো তাদের পালিয়ে বেড়াতে হয়েছে। এমনকি খালেদা জিয়াকেও দীর্ঘ 6 বছর কারাভোগ করতে হয়েছে। বিএনপির 1700 নেতাকর্মীকে গুম, 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সেজন্যই আগামী নির্বাচন বিএনপির জন্য প্রয়োজনীয়। মির্জা ফখরুল আরও বলেন, আগামী নির্বাচনের উপরেই বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়। নির্বাচন বানচাল করতেই নভেম্বরে গণভোটের দাবি তুলেছে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের প্রতিবাদ সভায় তিনি বলেন, শর্ত দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। আওয়ামী লীগের ভোট পেতে জামায়াত বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ তার। যদি নভেম্বরে গণভোট করেন, এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই। যদি নভেম্বরে আপনি পিআর করেন, তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? যেমনটি আপনাদের জানিয়েছি, মিরপুরের রূপনগরের কারখানা এবং কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 9 জন নিহতের খবর আমরা জেনেছি। ঘটনাস্থলে আমাদের সহকর্মী তানজিম শাফিনও আছেন। একটু দেখে আসতে চাই কি আপডেট আছে শাফিনের কাছে। শাফিন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছি। 9 জন মৃত্যুর খবর এখন পর্যন্ত দর্শকদের জানিয়েছে। অগ্নিকাণ্ডে নিখোঁজ তো অনেকেই, এরকম কোনো নিখোঁজের আত্মীয়ের সাথে আপনার কথা হয়েছে কিনা, কি অবস্থা দেখছেন জানাবেন। বৃষ্টি, দুঃসংবাদ ছাড়া এই মুহূর্তে আর কিছুই দেবার নেই। একটু আগে ফায়ার সার্ভিসের অপারেশন এবং মেনটেন্যান্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম তিনি ব্রিফিংয়ে আমাদেরকে জানিয়ে গেছেন যে যেই কেমিক্যাল গোডাউনটিতে মূলত আগুন লেগেছে তার ঠিক বিপরীত দিকে একটি পোশাক কারখানা ছিল এবং এই পোশাক কারখানায় একটি লাশের স্তূপ তারা শনাক্ত করতে পেরেছে। সেখানে 9 জন ব্যক্তির লাশ ছিল। তারা কে বা কারা সেটি এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি, এমনকি নারী পুরুষ কিনা সেটিও শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তারা যেটি বলছে, এখনো পর্যন্ত কেমিক্যাল গোডাউনের অংশে ভেতরে আগুন জ্বলছে, যার ফলে সেখান থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে গণমাধ্যম কর্মীদের। পাশাপাশি যারা ফায়ার ফাইটার রয়েছেন তারাও সেখানে যাওয়ার জন্য সেই ঝুঁকি মাথায় রেখে আসলে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। যেহেতু কেমিক্যাল গোডাউনের মধ্যে বিস্ফোরক কোনো কিছু থাকতে পারে সে ধরনের শঙ্কা থেকে তারা যেটি জানিয়েছেন যে বিস্ফোরণের শঙ্কা থেকে আসলে ফায়ার ফাইটাররাও এখনও পর্যন্ত কেমিক্যাল গোডাউনের আগুনের যেই উৎসে এখনও আগুন চলমান রয়েছে সেই পর্যন্ত পৌঁছাতে পারেননি। অর্থাৎ এই আগুন নিয়ন্ত্রণে আসতে আরও অনেকটা সময় লেগে যেতে পারে। বৃষ্টি, এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের 12টি ইউনিট মিরপুর, কল্যাণপুর, পল্লবী এবং ফায়ার সার্ভিসের
হেডকোয়ার্টার থেকে এখানে এসেছে। পাশাপাশি আমরা দেখছি যে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আর্মির সদস্যরা যেমন রয়েছেন তেমনি আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন। তারা কিন্তু এতে নিশ্চিত করছেন যে এই অগ্নিকাণ্ডের স্থলের আশপাশে যাতে সাধারণ মানুষ পৌঁছতে না পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন। তবে এটিও একেবারে নিশ্চিতভাবেই বলা যায় যে এখান থেকে হতাহতের সংখ্যা বাড়ার যেই সংখ্যা সেটি কিন্তু এখনও থেকে গেছে ব্যাপকভাবে, যেহেতু ফায়ার সার্ভিসের পরিচালক তিনিও জানাচ্ছিলেন যে গার্মেন্টস অংশে যারা যেই লাশগুলো এখনো পর্যন্ত পাওয়া গেছে সেগুলো মূলত তারা গ্যাসের যে বিষক্রিয়া, বাতাসে আগুনে যেই বিষক্রিয়া হচ্ছিল সেই বায়ু গ্রহণ করার ফলে কিন্তু তাদের মৃত্যু হয়ে থাকতে পারে এমনটি তারা বলছিলেন। তবে পুড়ে কেউ মারা গেছে কিনা কেমিক্যাল গোডাউনের অংশে সেটি তারা এখনো পর্যন্ত সেটি সার্চ করতে পারেনি। তারা সেই সার্চটি করবেন যখন আগুন একবারে মারা গেছে কিনা সেটি এখনো নিশ্চিত হয়নি। আপনি নিশ্চয়ই 300 গজ দূরে থেকেই খবর সংগ্রহ করবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ শাফিন। সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। তারা জনপ্রশাসনকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ 5 দফা দাবিতে মৎস্য ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে, তাদের সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে, সময় মতো সাবধান না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করলে তাদের পরিণতি খারাপ হবে। বলেন, নীল নকশার নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করবে না। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। 19 অক্টোবরের মধ্যে শাপলার বিকল্প প্রতীকের প্রস্তাবনা না দিলে এনসিপিকে অন্য প্রতীক বরাদ্দ দিয়েই নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুরে আগারগাঁ নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, ইসির বিধিমালায় না থাকা এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। গণভোটের বিষয়ে এখনও কমিশনে আলোচনা হয়নি। এ বিষয়ে কমিশনে ঐকমত্য কমিশনের সুপারিশ এলে করণীয় ঠিক করা হবে। আগামী 20 অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বৈঠক করবে ইসি। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি। দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ইসি সচিবের আচরণ স্বৈরাচারী, শাপলা প্রতীক দিতেই হবে নির্বাচন কমিশনকে। প্রতীক দেয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে। আমরা মনে করি যে আমাদেরকে দিতে হবে এবং এটা না দেওয়ার কোনো ইসির সামনে কোনো এসকেপ নাই, কোনো এসকেপ রুট নেই। এটা দিয়েই তাকে এটার সমাধান করতে হবে, আদারওয়াইজ আমরা নিবন্ধন নেব না। এবং আমরা নিবন্ধন না নিলে এটার জন্য একটা ইলেকশন কেন্দ্রিক একটা জটিলতা তৈরি হবে। ফলে ইসির এই ভূমিকার নিঃসন্দেহে একটা স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারী অবস্থান এবং অযৌক্তিক অবস্থান। এই অবস্থান থেকে তাদেরকে সরে আসতে হবে এবং যতই দিন ঘনাচ্ছে ইলেকশনকে কেন্দ্র করে, সামনে ইলেকশন আসছে, তারা তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে কারো সেফ এক্সিট নেই নেত্রকোনায়, এমনটা বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিশ আলম। সকালে নেত্রকোনার জেলা সাংগঠনিক সমন্বয় সভায় অংশ নেন তিনি। জুলাই সনদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া, এরপরে হচ্ছে এই যে আমাদের বিচারিক যে প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি, এই বিষয়গুলো যদি পিছিয়ে যায় প্যারালালি এটা নির্বাচনের উপরও প্রভাব ফেলবে এবং নির্বাচনে পিছিয়ে যেতে পারে। এনসিপি নির্বাচন পিছানোর এই মানসিকতা ধারণ করে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে জনগণের সকল আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচন কেন্দ্রিক চিন্তা হয়, এনসিপি সেই আকাঙ্ক্ষাকে সায় দিবে না। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
দেখানো হয় শেখ হাসিনার সেই সময়কার নির্দেশনার ভিডিও। একই সাথে ওবায়দুল কাদেরের বক্তব্য উপস্থাপন করা হয়। সোমবার দিনভর এই মামলার শুনানি হয়। একে একে মামলার দালিলিক প্রমাণ, ঘটনাস্থল, গণহত্যার পরিধি, জড়িত পক্ষসমূহ এবং জুলাইয়ের ঘটনাক্রম বিশদভাবে তুলে ধরা হয়। একই সাথে শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয়, যেখানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায় তাকে। তিনি ডেপুটি মিলিটারি সেক্রেটারি অফ দি প্রাইম মিনিস্টার ছিলেন। ক্রিয়ায় হয়েছে বহু বছর ধরে নির্যাতিত, অবদমিত এবং অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেছেন, বুধবার থেকে অনলাইনে পাওয়া যাবে জামিননামা। আমরা ল মিনিস্ট্রি থেকে অনেকগুলো রিফর্ম করেছি, একদম নিজেরা করেছি, কারো কোনো হেল্প, কোনো পার্টনারশিপ করি নাই। কালকে আমরা অনলাইন বেল বন্ডের উদ্বোধন করব। এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত, আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ। তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয় তার। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। আর এই ছিল আমার কাছে যমুনা নিউজের এখনকার আয়োজন।